তারা দেখো না দেখার ভান ধরে পড়াশোনার সেশন দেখবেন 5, 6, 7, 8, 9, 10 মেয়েদের জন্য জিমনেশিয়াম কেউ তৈরি করে নাই, মাতৃত্বকালীন ছুটি, এরপর হচ্ছে মেডিকেল সেন্টারে যে আমূল পরিবর্তন হওয়া, সেই কবিতাগুলো আবৃত্তি করা ছাড়া এর বাইরে তাদের কাছে আর কিছু নাই। 104 বছরের বিশ্ববিদ্যালয়ের যতগুলো সংকট আছে আমরা প্রতিটি সংকট অ্যাড্রেস করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। অথবা আল্লাহ তাআলা কান দিয়েছে, কান থাকার পরে তারা বধির, তারা দেখো না দেখার ভান ধরে, অথবা তারা এমন একটা চশমা পড়ছে যে চশমায় তারা কোনো ভালো কাজ দেখে না। হ্যাঁ, তারা দেখে হচ্ছে ওই যে কিছু মানে তাদের মানে অপরাজনীতি। এটা যদি এক ভাষা মানে এক কথায় বলি, আপনি বিশ্ববিদ্যালয়ে আসেন, শিক্ষার্থীদের কাছে যান, এগুলো কি কাজ না? 104 বছরের ইতিহাসে ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের রিডিং রুমগুলোতে এসি স্থাপনের উদ্যোগ কেউ নেয় নাই। 104 বছরের ইতিহাসে সেন্ট্রাল মসজিদটাও সংস্কারের উদ্যোগ নেয় নাই, মেয়েদের জন্য জিমনেশিয়াম কেউ তৈরি করে নাই, মাতৃত্বকালীন ছুটি, এরপর হচ্ছে মেডিকেল সেন্টারে যে আমূল পরিবর্তন হওয়া, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি শনিবারের বাস, সেটা আমরা খুব দ্রুত চালু করছি। এটার জন্য আমরা 4 কোটি টাকা ফান্ড নিয়ে এসেছি, কিন্তু বিশ্ববিদ্যালয় পড়াশোনার অসুবিধার কারণে এত দেরি হয়েছে। সন্ধ্যাকালীন বাস সার্ভিস এবং প্রত্যেকটা ক্যাম্পাসের শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য যতগুলো কাজ দরকার সেই প্রত্যেকটা কাজগুলো আমরা অ্যাড্রেস করার জন্য কাজ করছি। তো এরপরও যদি তারা বলে যে হচ্ছে না, তারা কোনো কাজ দেখছে না, তাহলে আমরা তো আর কি বলবো? তাহলে আপনারা তাদের কাছে গিয়ে প্রশ্ন, আর কি কাজ হলে তাদের কাছে মনে হইতে পারে হচ্ছে এটা কাজ। তো শিক্ষার্থীদের কাছে যান, আপনারা শিক্ষার্থীদের কাছে স্বতঃস্ফূর্ত রেসপন্স। আমরা হলে যাই, আমরা তো শিক্ষার্থীদের কাছে যাই, এবং তাদের যেটা হয়েছে আপনার হচ্ছে ওই যে পড়াশোনার সেশন দেখবেন 5, 6, 7, 8, 9, 10 দীর্ঘদিন ধরে ডিটাচ। তো এখন বর্তমান কি চলতেছে এটার সাথে তারা জানে না। তো কিছু মুখস্থ কথা আছে, কিছু কবিতা আছে, সেই কবিতাগুলো আবৃত্তি করা ছাড়া এর বাইরে তাদের কাছে আর কিছু নাই। আমরা তাদেরকে অনুরোধ করবো, আপনারা আসেন, হলগুলোতে আসেন, শিক্ষার্থীদের কথাগুলো শুনেন, তাহলে মনে হবে যে হচ্ছে ডাকসু কি করেছে। ডাকসু এখন পর্যন্ত এত অসহযোগিতার পরও যা করেছে 7 মাসে, মানে এটা 104 বছরের বিশ্ববিদ্যালয়ের যতগুলো সংকট আছে আমরা প্রতিটি সংকট অ্যাড্রেস করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। এবং এই সংকটগুলো চিরতরে দূর করার জন্য আমরা কাজ করছি। 2000 আমাদের হচ্ছে 2841 কোটি টাকার একটা প্রকল্প, যে প্রকল্পটা জন্য আমরা বারবার যাচ্ছি যেন এই প্রকল্পের আবার কাজগুলো শুরু হয়। এখন পর্যন্ত এই প্রকল্পগুলো তার রিভিউ, বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই কাজগুলো শুরু করতে পারছে না। তো আমরা আশা করব বিশ্ববিদ্যালয় পড়াশোনা এই প্রকল্প এবং হচ্ছে ছাত্রীদের যে হল, এই সকল কাজগুলো তারা দ্রুত কাজ শুরু করবে এবং শিক্ষার্থীদের সকল সংকটগুলো দূর করার জন্য, এবং আমাদের যে কাজ সে কাজগুলো সার্বিকভাবে সহযোগিতা করে এই সংকটগুলো দূর করার জন্য তারা আমাদেরকে সহযোগিতা করবে।